5 লাখ টাকাকে 5 টাকার কয়েনে পরিবর্তন করতে হবে। আমার জানা মতে বাংলাদেশের ভেতরে কোনো কন্টেন্ট ক্রিয়েটর এরকম চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নাই। আমি ফার্স্ট টাইম 12-25টা পাইলাম। তো যা বুঝলাম মানে হেল্প না ছাড়া কিন্তু কখনোই সম্ভব না। তো আমি অনেক কনফিউজ, মানে কি করব ভাবতেছি। আর সেরকম চেনা পরিচয়ের দোকানও নাই। তো আজকের ভিডিওটা একটু বেশি স্পেশালি হতেছে, কারণ আজকে আমি সারাদিনের ভিতরে কয়টা কয়েন কালেকশন করতে পারি। আর 10-15 মিনিট পর আমি বের হবো আর কি বাজারের উদ্দেশ্যে। তো প্রথম টার্গেট থাকবে বাজার, মানে বাজারের 1 নাম্বার গেট আর সবজি বাজার, কারণ এখানে বেশি টাকা পাওয়া যাবে, কয়েন টাকা। অলরেডি বের হয়ে গেছি মিশনে, আর আমার টার্গেট হচ্ছে পুরো ঈশ্বরদী বাজার। আর আমার মিশন হচ্ছে 5 লাখ টাকাকে 5 টাকার কয়েনে পরিবর্তন করতে হবে। আমি খুব হতাশ, মানে আদৌ পারবো কিনা, তবে অবশ্যই পারতে হবে, কারণ এই টাকা দিয়ে কি করব ভিডিও শেষে অবশ্যই আপনাদেরকে জানাবো। আমার জানা মতে বাংলাদেশের ভেতরে কোনো কন্টেন্ট ক্রিয়েটর এরকম চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নাই। আমি ফার্স্ট টাইম। শুরুতে আমার টার্গেট থাকবে মানে মুদিখানার দোকান আর হচ্ছে সবজি বাজার, কারণ ওইসব জায়গায় বেশি কয়েন পাওয়া যায়। তো এখন আমি যাবো হচ্ছে মুদিখানার দোকানে। ভাবতেছি কোথায় শুরু করব। তো এখন যাবো হচ্ছে মুড়ি বাজারের দিকে, কারণ ওইদিকে অনেক মুদিখানার দোকান আছে। আমি অনেক কনফিউজ, মানে কি করব ভাবতেছি। আর সেরকম চেনা পরিচয়ের দোকানও নাই। সে পাশে প্রচুর দোকান দেখতে পাচ্ছি। তো দেখা যাক কোন দোকান থেকে শুরু করব। তো এই সামনে এই দোকান থেকে শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাইয়া, তোমার কাছে কি 5 টাকার কয়েন পাওয়া যাবে? জয়টা দিতে পারবে? আচ্ছা, তো যাক, এই যে ভাইয়া রাজি হয়েছে। দেখা যাক ভাইয়ের কাছে কয়টা আর কি 5 টাকার কয়েন আছে। ভাইয়া কিন্তু আমাকে হতাশ করে নাই, ভাইয়া আমাকে 4টা কয়েন দিতে পারছে। ধন্যবাদ ভাইয়া। ঈশ্বরদীতে আসার পরে মানে খাতা খুললো, মানে বাজারের ভেতরে 4টা কয়েন পাইছি। আহামরি কিছু না, তবে চেষ্টা করা লাগবে, কারণ আমাকে 5 লাখ টাকাকে আর কি 5 টাকার কয়েনে পরিণত করা লাগবে। ভাই আমি যেগুলো থেকে চাচ্ছি, যেগুলো দিতে চাচ্ছে না, মানে ওইগুলো আর ভিডিওতে নিয়ে আসতেছি না, খামোখা ভিডিও বড় হবে। জাস্ট একটু কালেক্ট গুলো যেখান থেকে পাবো সেখানকার ভিডিও শুধু দিব, তাছাড়া অনেক বড় লম্বা ভিডিও হয়ে যাবে। আসলাম তো এই ভাইয়া মানে 3টা দোকান ঘুরছি, ঘোরার পরে ভাইয়া বলছে 4টা দিতে পারবো। তো এই যে আমার কাছে আগের 4টা আছে, তো মোটে 8টা হইলো আর কি কালেকশন। আসলে যতটুকু দেখছি একলা সম্ভব না। তো ভাইয়া, হ্যাঁ ভাইয়া কিন্তু জানতো না যে ভাইয়া আমার পেজটা ফলো করে রাখছে। তো সার্চ দিয়ে বলতেছে হ্যাঁ ভাইয়া ভিডিও দেখি। তো যাই হোক ভাইয়া হেল্প করতেছে। ভাইয়া বলতেছে ভাইয়ের চাচাতো ভাইয়ের দোকান আছে, তো দেখা যাক তার কাছে গিয়ে কয়টা কয়েন পাই। তো ভাইয়ার আর কি ভাইয়ের দোকান ছিল, তো ভাইয়ের দোকানে নাই বললো, একটাও নাই। তো এখানে আবার জিজ্ঞাসলাম, তো তার মানে ওনার কাছেও নাই। দেখা যাক সামনে আরো কিছু দোকান আছে, ওইখানে পাই নাকি। আমি হতাশ, সেই হতাশ। বিশ্বাস করেন 10টা দোকানের মতো জিগাইলাম এই কাঁচা বাজারে, একজনের কাছেও নাই। বলতেছে আমারই কয়েকটা লাগবে, আপনি পারলে আমাদেরকে দিয়ে দেন। তো এখন কাউকে হেল্প নেওয়া লাগবে, মানে দেখা যাক। কাঁচা বাজারে গিয়ে যা বুঝলাম, মানে কাঁচা বাজার থেকে অন্তত 5 টাকার কয়েন আশা করা যাবে না। তো যাক, এখন মুদিখানার দোকান যেগুলো আছে ওইগুলো থেকে দেখবো যে কয়টা পাই। তো যা বুঝলাম মানে হেল্প না ছাড়া কিন্তু কখনোই সম্ভব না। তো এই যে ভাইকে নিলাম সাথে করে, ভাই কিন্তু আমি ডেলিভারি দিই। হ্যাঁ ভাই, তো ভাই একজনকে ধরে আসলাম, এখন ভাই একটা দোকানে নিয়ে যাবে। দেখা যাক ওই দোকান থেকে কয়টা কয়েন পাই। তো ভাই আর আমি প্রায় হচ্ছে 10-15টা দোকান ঘুরছি, মাত্র 2টি কয়েন পাইছি। ভাই ব্যর্থ তো আপনি। ভাই আমার দেখা ব্যাংকের যোগাযোগ করলে হবে। তো ব্যাংকে থেকে না, আমরা নিজে মানে কষ্ট করে নিব। আমাদের বাঙালির যা লব্জ খারাপ, মানে বলে বোঝাতে পারবো না। কারণ আমি কয়েন নিতে গেছিলাম, তো তারা বলতেছে যে 1000 কয়েন দিব, উপরে আমাকে 500 টাকা করে দেওয়া লাগবে। তাহলে চিন্তা করেন এখনকার মানুষের মানে কি বলবো, বলার কিছু নাই। তো যাই হোক, আমি চেষ্টা করছি আরো করে যাব। দেখা যাক কত দিনে বা কতক্ষণে বা কয়দিন লাগে আমার আর কি 5 লাখ কয়েন করতে। তো ঈশ্বরদীতে আমি তেমন একটা কয়েন পাইনি। দেখা যাক আর কোথাও গিয়ে পাওয়া যায় নাকি কয়েন। এখন আবারও বের হয়ে গেলাম অরংখোলার উদ্দেশ্যে, কারণ অরংখোলা বাজার, আর ওইখানে দেখবো যে কয়টা কয়েন পাই, মানে 5 টাকার কয়েন। আর এই যে অরংখোলা যায় আমাদের ভাই, বড় ভাই আলামিন ভাই। তো ভাইয়ের সাথে যাবো আর কি অরংখোলাই। ভাই আজকে কয়টা কয়েন জোগাড়তে পারবো তাও? গোটা 40। অরংখোলায় আমাদের টার্গেট 40টা কয়েন গোছানো। তো যাই এখন আগে, তারপরে দেখা হচ্ছে। চলে আসলাম অরংখোলা ফকিরের বটতলা। হ্যাঁ, আর ওই যে পেছনে একটা দোকান আছে। তো ভাইয়া গেছে এখানে ডেলিভারি দিতে, আর আমার টার্গেট থাকবে মানে যে করে হোক কয়েন জোগানো। যে ভাইয়ের থেকে কিছু কয়েন নিচ্ছি আমরা। কয়টা আছে ভাই এখানে? 4টা। যাক ধন্যবাদ। আর নাই একটা ভাই, আরো 4টা, মানে মোটমাট 8টা হইলো। তো অলরেডি এই দোকানে আমরা পাইলাম হচ্ছে 12টা কয়েন, 12-25টা পাইলাম। তো ধন্যবাদ ভাই আরো কয়েন দেওয়ার জন্য। তো ভাইয়ের দোকানে কিন্তু আরো 25টা পাইলাম, মানে ইন টোটাল আগের 12 আর এখনকার 25। যাক ভাই অনেক উপকার করলো। ইন টোটাল 40টা কয়েন পাইলাম।
মূলত যার জন্য কয়েন জুগাচ্ছি এই যে ভাইয়া তো মূলত ভাইয়ার জন্যই আর কি কয়েন গুজাচ্ছি ভাইয়া। এই যে মোটামুটি 46টা হয়েছে। আজকে হচ্ছে অরণখোলার হাট, আর এই দেখছেন আশেপাশে কত জ্যাম আর প্রচুর গরু নিয়ে যাচ্ছে। এখন আমাদের টার্গেট এই হাটে মানে কিছু কয়েন জোগাতে পারি কিনা। একটা পরিবেশ, চারিদিকে শুধু গরু আর গরু, এই সাইডেও মানে প্রচুর গরু, আর মাঝখান দিয়ে আমরা দুই ভাই যাচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া। তো ভাইয়ার থেকে আমরা হচ্ছে 4টা আর কি কয়েন কালেকশন করলাম। তো আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। এই যে কাকার কাছেও আছে নাকি দেখবো। কাকা কয়টা আছে 5 টাকার কয়েন? দেখো দেখো দেখো। তো যাক, আজকে দেখা যাক কয়টা আর কি 5 টাকার কয়েন জোগাইতে পারি। তো ইন টোটাল আমরা 6টা পেয়ে গেলাম, আর সবকিছুই কিন্তু আমাদের আলামিন ভাইয়ের জন্য। তো এইভাবে যদি দেখাতে লাগে যে কয়টা কয়েন গুছাচ্ছি তাহলে কিন্তু লেট হয়ে যাবে। তো আমি সম্পূর্ণ ভিডিও শেষে বলবো যে ইন টোটাল কয়টা আর কি কয়েন গুছাইতে পারলাম। তো সামনে যে হুজুরের থেকে কয়েন নিলাম 4টা, তো ভাইরা বললো তাদের লোক সামনেই যে এখানে, তো বললো এনাদের কাছে থাকতে পারে, দেখা যাক এনাদের কাছে কয়টা পাই। তো ব্যাড লাক, ভাইদের কাছে নাই, কয়েকটা আছে, বললো বিকালে আইসেন 1-150 হবে আর কি। তো দেখা যাক কি হয়। অলরেডি অরণখোলা থেকে আমি কালেকশন করছি আজকে 50টা কয়েন। তো এখনো বাকি আছে, দেখা যাক আর কতটা করতে পারি, মানে বাকি কিছু সময় আছে। এই সময় যতটুকু পারবো আরো চেষ্টা করবো কয়েন জোগানোর। আসলে আমি যতটা সহজ ভাবেছিলাম ঠিক ততটা না, মানে আমার 5 লাখ কয়েন করতে হলে প্রচুর সময় লাগবে। তবে যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি অ্যাকসেপ্ট করতেই হবে। তো আজকে সারাদিনে আমি ইন টোটাল এই কয়েকটা কয়েন জোগাইছি। এখানে আছে মোট হচ্ছে 64টা কয়েন। আরো ভাইয়া কিছু গোছাইছে, ভাইয়া মনে হয় 1-2 হাজার কয়েন গোছাইছে। মূলত এইসব কয়েন দিয়ে একটা বাইক কেনা হবে, মানে দেখা যাচ্ছে 5 লাখ কয়েন দিয়ে যত টাকা হয় ওই টাকা দিয়ে আর কি একটা বাইক কেনা হবে। আল্লাহ পাকে জানে কতদিন লাগবে, তবে যতদিনে লাগুক না কেন এটা পসিবল করে দেখাবো। আর বাংলাদেশে মানে একমাত্র আমরাই হবো সর্বপ্রথম যারা কয়েন টাকা দিয়ে আর কি আমার জানা মতে বাইক কিনবে। আবারও ভিডিও ছাড়বো যখন হচ্ছে 5 লাখ কয়েন হতে আর 100টা বাকি হবে, তখন আবার ভিডিও ছাড়বো। তো যাই হোক, আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর হ্যাঁ অবশ্যই পেজটাকে ফলো দিন, কারণ দেখতে হবে যে 5 লাখ কয়েন করার পরে কি বাইকটা কিনি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।